ভাজক হলো ভাগফলের 7 গুণ, এরকম এরকম দেওয়া আছে। তো আমরা কি জানি? আমরা জানি ডিভিডেন্ড, অর্থাৎ আমরা জানি ডিভিডেন্ড। আমরা জানি ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু হয়ে যায় ডিভাইজার মানে ভাজক ইন্টু ভাগফল অর্থাৎ কোশেন্ট, আর হচ্ছে রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। ওকে, আর হচ্ছে রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তো আমাকে এখানে কোশ্চেন কি দেওয়া ছিল? ডিভাইজারটা হচ্ছে 7 গুণকার কোশেন্টের এবং 5 গুণকার ভাগফলে বা রিমাইন্ডারের। If the dividend is 6 times of remainder, then the quotient is equal to কত হবে? তো এখানে আমাদেরকে কোনো কিছুরই মান দেওয়া নেই, তো আমি এখানে এক্স ধরে কাজটাকে করলে বা 1 ইউনিট ধরেও করতে পারি, আমি এক্স ধরে করার চেষ্টা করছি। দেখো, ডিভিডেন্ডটা হচ্ছে 6 টাইম অফ রিমাইন্ডার বলছে, তো রিমাইন্ডারটাকে আমি যদি এক্স মনে করি, ঠিক আছে, রিমাইন্ডারটাকে যদি আমি এক্স মনে করি, তাহলে ডিভিডেন্ড অর্থাৎ এটা হচ্ছে রিমাইন্ডারের 6 গুণ, অর্থাৎ এটা হবে 6x। আবার বলা হচ্ছে ডিভাইজারটা হচ্ছে 7 গুণ কোশেন্টের আর 5 গুণ রিমাইন্ডারের। ডিভাইজারটা রিমাইন্ডারের 5 গুণ, তার মানে এটা 5x, আর কোশেন্টের 7 গুণ। এবার ডিভাইজারটা হচ্ছে কোশেন্টের 7 গুণ, এটা এর 7 গুণ, ঠিক? তাহলে এটা যদি এর 7 গুণ হয় মানে কি? এটা 7:1, 7:1। তাহলে কোশেন্ট এবার ডিভাইজার যদি 5x হয় তাহলে কোশেন্ট কত হবে? ডিভাইজার যদি 5x বলি, তাহলে 5x মানে হচ্ছে 7-এর মান 5x, তাহলে কোশেন্ট হচ্ছে কত? 1-এর মান। তার মানে কোশেন্টটা হয়ে যাবে কত? 5x/7। মানে এটা যদি এর 7 গুণ হয় তারপরে কি এটা 7 গুণ কম হবে, ভাগ হবে। এই হলো গল্প। প্লাস এই একটা দেখো, আমাদের এখান থেকে এই ধরনের জিনিস তৈরি হচ্ছে আমাদের কাছে। এবার আমাকে কি বের করতে বলেছে? এখান থেকে বলছে কোশেন্টের মানটা কত হবে। এখান থেকে যে কোশেন্টের মানটা আমাকে বের করতে হবে। তো দেখো, এটা তো বেসিক্যালি এদিক থেকে 6x-ই থাকলো। এখানে আমার কত হলো? 5×5 = 25x²/7 আর প্লাস এক্স। তো দেখো, 25x²/7 এই যদি, আর 6xটাকে যদি এপারে নিয়ে যাই, তাহলে x এর থেকে 6x মাইনাস হলে -5x=0। এবার দুটোর থেকে দেখো একটা করে x আমার কম, বা বলতে পারো =5x করে দিই আমরা। এক্সটাকে এপারে নিয়ে যাই, তাহলে =5x। দুপার থেকে একটা করে এক্স যদি আমি কাটা দিই আর 5×5 = 25 কাটি, তাহলে আমার বাঁচবে 5x/7 = 1। তাহলে 5x/7 যদি 1 হয়, তাহলে x হয়ে যাবে উল্টে 7/5। আর আমাকে কিসের মান চেয়েছিল? কোশেন্টের মান। তো কোশেন্টটা হচ্ছে 5x/7, তার মানে 5x/7, তার মানে 5/7, এবং x এর মান পুট করে দেখো 7/5। 5 কাটা গেল, 7 কাটা, অর্থাৎ 1। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি হবে? আমাদের 1 আসবে। কোশেন্ট হবে কত? 1। On dividing a number by 19, the difference between quotient and remainder is 9. The number is কত? On dividing a number, একটা সংখ্যাকে যদি আমরা 19 দিয়ে ভাগ করি, the difference between quotient and remainder, তাহলে মানে ভাগফল এবং ভাগশেষের মাঝখানে যে পার্থক্য সেটা 9 হবে। the number is কত? তাহলে দেখো, একটা নাম্বার, কোনো না একটা নাম্বার আছে, সেই নাম্বারকে 19 দিয়ে ভাগ করে, তো এগুলোকে আমরা অপশন টেস্ট দিয়ে করে দেখতে পারি, তাহলে বেটার হয়। আমরা যদি 19 দিয়ে এমনি যদি বেসিক্স নিয়মে আমি যেতে চাই, তাহলে দেখো একটা নাম্বার আছে যাকে তুমি 19 দিয়ে গুণ দিচ্ছ। আচ্ছা, আমাকে বলা হচ্ছে ডিফারেন্স হবে কিসের মধ্যে? পার্থক্য কোশেন্ট আর মানে ভাগফল আর ভাগশেষের পার্থক্যটা 9, মানে একটা আরেকটার থেকে 9 বড়। তাহলে আমি যদি একটাকে মানে মানে কি বলবো, এক্স ধরি, তাহলে আরেকটা আমার x+9 হবে। বাট কোনটা কে কে ছোট কে বড় কিভাবে বুঝবো? দেখো, ভাগ যেটা দিয়ে ভাগ দিচ্ছ, ঠিক আছে, ভাগফল, ঠিক আছে। তো এখানে এখানে বসিয়ে আমরা করতে পারি, বাট সে পদ্ধতিতে আমরা যাবো না, কারণ এক্স ধরে আমাকে পুট করে নিয়ে আলটিমেটলি বের করে দেখতে হবে। তার থেকে বেটার হচ্ছে যে আমরা এক কাজ করি, ঠিক আছে, যে আমরা কি করি, আমরা এখানটা ভাগ করে নিই, তাহলে সব থেকে সুবিধা হবে। দেখো, 19 দিয়ে যদি ভাগ করে 9টাকে, তাহলে 19×1 = 19 হয়। 352কে যদি আমার 19 দিয়ে আমি ভাগ নিতে দিই, তাহলে 19×1 = 19। 19-এর পরে কত বাঁচলো? 20। 16 বাঁচলো, 162 হলো। এবার মধ্যে কথা ভাগ করো, 352কে তুমি 19 দিয়ে ভাগ করো, তাহলে 19×1 কত হবে? 19 হবে। 9-এর পরে 6 15, 9-এর এখান থেকে 2 16, 162 হচ্ছে। 19 10-এ তো বেশি হয়ে যাবে। 19 8-এ কত? 8×9 = 72, 2 7, আর 8 7 15। 8 দিয়ে যদি করা যায়, 8×9 = 72, 2 7, 8×1 8, 8 7 15, 2 0, 10 ভাগশেষ থাকছে। তো আমাকে বলছে যদি এরকম ভাগ করা যায়, তাহলে ভাগফল আর ভাগশেষের পার্থক্যটা 9 হবে। তো এখানে দেখলাম ভাগফল আর ভাগশেষের পার্থক্যটা 9 হচ্ছে না, 18 থেকে 10 বাদ দিলে 8 হচ্ছে, এটা হবে না। তো সিমিলারলি এইভাবে করে ভাগ করে আমরা যদি দেখি, 361কেও যদি আমি ভাগ করি জাস্ট 19 দিয়ে, পরীক্ষা দেখবে আর ভাগ করবে, কতটুকু সময় লাগবে? বেশি লাগবে না। 9-এর পরে 7 হলো, 1 আর 1 2, 171, 171 আসছে, তো এটা 162 ছিল, আর 10, তাই না? তাহলে এখানে আমরা 9 দিয়ে করে দেখি,
নয় এককে নয় নয় একাশি এক হাতে থাকলো 8, 9 একে 9 আর 8 17, তো ভাগ তো মিলেই গেল। তো এটা তো ভাগশেষ মিলেই গেল। এবার রিমাইন্ডার তো এদের দুজনের যদি ডিফারেন্স করি তাহলে তো 19 আসছে না। তো সিমিলারলি এটা তো আমার হচ্ছে না। 370কে যদি আমি ভাগ করি সাপোজ করে না 19 দিয়ে, তাহলে 19 দিয়ে 1 দিয়ে করলে 19 একে 19, তাহলে এখান থেকে নামবে 18, 180। এবার 19 10-এ তো 190 হয়ে যায়, 9 দিয়ে করি, 9 দিয়ে করলে কত হবে, 19 9 171, 90 কত 9। এবার এই দুটো ডিফারেন্স করলেও মিলছে না, আবার 19 আর 9 ডিফারেন্স 10, তার মানে লাস্টে যেটা পড়ে থাকলো সেটাই আমাদের অ্যান্সার, আর চেক করার দরকার নেই। বাট যদি তাও চাও করতে পারো, কিন্তু দেখো এখানে 370 আছে, এখানে 371 আছে, তার মানে এখানে যদি 371 হয় তাহলে ভাগ শেষটা 10 আসবে, 19-এর থেকে 10 বাদ দিলে 9 স্যাটিসফাই করে যাচ্ছে। তো এইভাবে করে করাটা বেটার হবে অপশন ধরে। A number when divided by 136 leaves remainder 36. If the same number is divided by 17, the remainder will be. একটা সংখ্যাকে যদি 136 দিয়ে ভাগ দিই তাহলে 36 ভাগশেষ থাকে। সেম সংখ্যাকে যদি আমি 17 দিয়ে ভাগ দিই কত ভাগশেষ থাকবে? তো বেসিক্যালি আমি আগে বেসিক্সটা দেখে নিই, তারপর শর্টকাটটা বলছি। এই ধরনের ক্ষেত্রে একটা নাম্বার আছে x, তাকে যদি আমি 136 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হচ্ছে 36, ভাগশেষ থাকবে 36, তাহলে ভাগফলকে আমি a ধরলাম, ভাগশেষ 36। বলছে এই সেম নাম্বারটাকে যদি আমি 17 দিয়ে ভাগ দিই তাহলে কত ভাগশেষ থাকবে? তো এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে 136 আছে, এখানে 36 আছে। দেখো এখানে বেসিক্যালি দেখবে এখান থেকে আমি 17 যদি আমি কমন নিই না, 17 8-এ কত হয় 136, 8 7 56, 8 5 13, আর 13 হলো 8a। আর এখানে 36টাকে ভেঙে আমি কি করলাম, 34 + 2 লিখলাম। তাহলে এইটুকু পার্টের থেকে আমি যদি 17 কমন নিই তাহলে 17 2 আর 34 হবে। এবার যখন তুমি এক্সকে ভাগ দেবে 17 দিয়ে, অর্থাৎ এই গোটাটাকে তুমি 17 দিয়ে যখন ভাগ করবে, তো 17 এই পার্টটা আমার ভাগ চলে যাবে, এইটা পড়ে থাকবে ভাগশেষ, 2 ভাগশেষ থাকবে। এটা হচ্ছে বেসিক্যালি নিয়ম। বাট পরীক্ষার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে দেখো আলটিমেটলি আমাকে কিচ্ছু করতে হলো না। এখানে যে 36 ছিল, অর্থাৎ আগের যে ভাগশেষ ছিল 36, তাকে যদি আমি 17 দিয়ে ভাগ দিই তাহলে যেটা ভাগশেষ পড়ে থাকবে, 17 2 আর 34, 2 ভাগশেষ, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, নতুন ভাগশেষ হবে। A number when divided by 195 leaves a remainder 47. If the same number is divided by 15, the remainder will be. তো একই রকম কোশ্চেন, আমরা কি করবো, জাস্ট 47কে 15 দিয়ে ভাগ দেবো, তাহলে 15 3 45, 2 ভাগশেষ থাকছে, 2 হচ্ছে আমাদের উত্তর। A certain number when divided by 899 gives a remainder 63. What is the remainder when the same number is divided by 29? Same type of question. 63কে 29 দিয়ে ভাগ দাও, যেটা ভাগশেষ থাকবে সেটাই। 29 2 হয়ে যায় আমাদের 58, 8-এর পরে 5, তাহলে 5 ভাগশেষ থাকছে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, নতুন ভাগশেষ। A number when divided by 5 leaves the remainder 3. একটা নাম্বারকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। What is the remainder when the square of the same number is divided by 5? যদি সেই নাম্বারটার বর্গকে আমি 5 দিয়ে ভাগ দিই তখন কত ভাগশেষ থাকবে? একটা নাম্বার সাপোজ করো x আছে, তাকে তুমি 5 দিয়ে ভাগ দিচ্ছ, অর্থাৎ এটা ভাজক, ভাগফল আমি জানি না, আমি a মনে করলাম, আর ভাগশেষ থাকবে বলছে 30। তো বলছে এর স্কোয়ার, তাহলে এদিকে স্কোয়ার করলে আমার 5a + 3, এদিকেও স্কোয়ার হবে, তাহলে a + b হোল স্কোয়ার মানে কি 5 5 25a স্কোয়ার প্লাস 2 5 10 3 30, মানে 2ab, আর 3-এর স্কোয়ার মানে 9। এবার এইটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও তাহলে কত ভাগশেষ থাকবে? দেখো এইটুকু পোর্শনের থেকে আমি যদি 5 কমন নিই তাহলে 5a স্কোয়ার প্লাস 6a হবে, আর এটা এক্সট্রা। তো যখন তুমি এটাকে 5 দিয়ে ভাগ দেবে এই পোর্শনটা ভাগ চলে যাবে, ঠিক? তুমি মনে করো এই গোটাটার পরিবর্তে তুমি অন্য একটা কিছু নিলে, বি নিলে, বি বললে, অর্থাৎ এক্ষেত্রে 5 হচ্ছে ভাজক, বি হচ্ছে ভাগফল, তাহলে ভাগশেষ হচ্ছে 9। অর্থাৎ 5 দিয়ে যদি আমি আবার ভাগ দিই এ স্কোয়ারটাকে, তাহলে আমার ভাগশেষ কত থাকছে, 9 থাকছে। এটা গেল প্রসেস। এটাকে কিভাবে শর্টকাটে করব, দেখো আগে কিচ্ছু করতে হলো না, আমরা কি করলাম, আমরা শুধু দেখলাম যে লাস্টের এখানে যেটা আগে যেটা ভাগশেষ থাকছিল তার জাস্ট স্কোয়ার করে দিতে হবে। আগে যেটা ভাগশেষ আমার ছিল শুধু সেটাকে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে আগে আমার ভাগশেষ ছিল কত 3, এখন আমার ভাগশেষ হচ্ছে 9, তা 3-এর স্কোয়ার দ্যাট ইজ 9। এবার দেখো, আচ্ছা 1 মিনিট, 9 নয়, সরি 1 মিনিট ভুল হচ্ছিল, এখানে 3টের থেকে 5 কমন নিতে হবে, আমি একটু ভুল করছিলাম। এই 9টাকে লিখতে হবে 5 + 4 লিখতে পারি আমি। তো এইখানে 3টের থেকে আমি যদি 5 কমন নিয়ে নিই তাহলে আমি লিখতে পারবো 5a স্কোয়ার 6a + 1, আর বাইরে থাকবে 4, অর্থাৎ 4 ভাগশেষ হবে আমাদের এক্ষেত্রে। এটা একটু ভুল হচ্ছিল, একটা ছোট্ট মিস্টেক করে দিচ্ছিলাম। এটাতে আমাদের যেটা ভাগশেষ থাকবে নতুন সেটা হবে 4, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি আমি কি করলাম, এখানটা শর্টকাটে যদি করতে নিই,
তাহলে আগে যেটা আমার ভাগশেষ ছিল 3, তার স্কোয়ার করব 9, 9কে আমি 5 দিয়ে ভাগ দেব, যেটা ভাগশেষ পড়ে থাকবে 5 1 5, 4 ভাগশেষ, সেটা হচ্ছে অ্যান্সার। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতাম, আগের ভাগশেষকে এটা দিয়ে ভাগ দিতাম, যেটা ভাগশেষ থাকতো সেটাই উত্তর। এখানে কি করবো, সেমই করবো, আগের ভাগশেষটাকে স্কোয়ার করে নিয়ে তাকে 5 এটা দিয়ে ভাগ দেবো, নতুন যেটা দিয়ে ভাগ দিতে বলেছে, তাতে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 1365, 1365। দুটো নাম্বারের যে বিয়োগফল, সংখ্যার বিয়োগফল 1365। ওয়েন দি লার্জার নাম্বার ইজ ডিভাইডেড বাই দি স্মলার নাম্বার, যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়, দ্য কোশেন্ট ইজ 6, ভাগফল পাওয়া যায় 6, অ্যান্ড ভাগশেষ পাওয়া যায়, রিমাইন্ডার পাওয়া যায় 15 বা ভাগশেষ পাওয়া যায় 15। সেই ছোট নাম্বারটি কত? তো প্রথমে আমি দুটো নাম্বার, একটা যদি এক্স বলি, একটা সাপোজ ওয়াই বলি, এটা মনে করো বিগার নাম্বার, এটা স্মলার নাম্বার। তো এদের যে ডিফারেন্স মানে কি বিয়োগফল, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, সেটা আমাকে 1365 দেওয়া আছে। আবার বলছে যদি লার্জার নাম্বারটাকে, বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ভাগ দিই, তাহলে ভাগ করলে যেটা আমি কি পাবো, ভাগফল পাবো। তার মানে আমি লিখতে পারি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল পাবো 6 আর ভাগশেষ পাবো 15। এটা আমাকে বলে দেওয়া হচ্ছে। তো বেসিক্যালি আমি এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 6y ইজ ইকুয়াল টু 15। দেখো দুটো ইকুয়েশন পেলাম, একটা পেলাম এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1365, আর একটা পেয়ে গেলাম এক্স মাইনাস 6y ইজ ইকুয়াল টু 15। দুটোকে যদি আমি সলভ করি, কি করলাম, মাইনাস করে দিই, আরেকটার থেকে আরেকটাকে বিয়োগ করে দিই, তাহলে এখানে এক্স এক্স কাটা চলে যাবে, এখানে মাইনাস ওয়াই আর প্লাস 6y মানে হচ্ছে আলটিমেটলি 5y বাজবে, আর এখানে 1365 থেকে 15 চলে গেলে হবে 1350। 5 দিয়ে কাটলে 5 দুনা 10, 5 7 35, 270, অর্থাৎ ওয়াই এর মান হলো কত, 270। ওয়াই এর মান হলো 270। আমাকে বলে যে হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার, স্মলার নাম্বারই আমরা এটাকে ধরেছিলাম ওয়াই কে, তাহলে স্মলার নাম্বার হলো 270। When n is divided by 4, when n is divided by 4, the remainder is 3. What is the remainder when 2n is divided by 4? তাহলে n কে যদি 4 দিয়ে ভাগ দিই, অর্থাৎ ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক, ভাগফল আমাকে বলা নেই, আমি a ধরলাম, প্লাস ভাগশেষ হবে 3। বলছে তাহলে 2n, তো এদিকে 2 দিয়ে গুণ করলে এদিকেও টোটাল 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 4 হয়ে যাবে 8a, আর 2 3 হবে 6। তো বলছে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। তো এক কাজ করি, আমি এটাকে একটু কারুকার্য করি, 6কে আমি লিখি 4 প্লাস 2, এইটুকু পার্টের থেকে আমি 4 কমন নিই, তাহলে 2a প্লাস 1 প্লাস 2। এবার তুমি যদি এটাকে 4 দিয়ে ভাগ দাও, তাহলে এইটুকু পার্ট ভাগ চলে যাবে, আর 2 এক্সট্রা পড়ে থাকবে, সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ, তাই না? বা মনে করো এটাকে তুমি অন্য একটা কিছু বললে, 4x প্লাস 2, অর্থাৎ 4 হচ্ছে ভাজক, x হচ্ছে ভাগফল, 2 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত থাকবে, 4 দিয়ে ভাগ দিলে 2। When a number is divided by 13, the remainder is 11. When the same number is divided by 17, the remainder is 9. What is the number? কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে যদি আমি 13 দিয়ে ভাগ দিই, তার মনে করো না ভাগ ফল হচ্ছে a, আর ভাগশেষ হবে 11। যদি ওই একই নাম্বারকে আমি 17 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে ভাগফলটা ধরে নাও b, আর ভাগশেষটা 9। তাহলে বলছে হোয়াট ইজ দি নাম্বার। এই দুটো আমাদেরকে দেওয়া আছে, যে এটাও এই সংখ্যা, এটাও এই সংখ্যা, তাহলে সেই নাম্বারটা হোয়াট ইজ দি নাম্বার, রিমাইন্ডারটা। তো এই ধরনের কোশ্চেন যদি থাকে, তাহলে অপশন টেস্ট দিয়ে করা সব থেকে বেস্ট। দেখো একটা নাম্বারকে 13 দিয়ে ভাগ দিলে বলছে 11 ভাগশেষ থাকবে, তো 13 দিয়ে এটাকে ভাগ দাও, 13 দুনা 26, হাতে থাকলো কত, 4 আর 3 7, 79, 13 6 78, ভাগশেষ কত থাকছে, 1 ভাগশেষ থাকছে। তাহলে এটা আমাদের হবে না, এটা হচ্ছে না। এটা হতে পারে, দেখো 349কে 13 দিয়ে ভাগ দিলে আই থিঙ্ক হতে পারে, দেখো 13 দুনা 26, 89 থাকবে, তাহলে 13 6 যখন 78 করবে, তোমার 11 ভাগশেষ পড়ে থাকছে, অর্থাৎ প্রথম কন্ডিশন স্যাটিসফাই। সেকেন্ড কন্ডিশন কি বলছে, 17 দিয়ে ভাগ দিলে 9 ভাগশেষ থাকার কথা, তাহলে 17 দিয়ে যদি ভাগ দিই, 17 20 হচ্ছে 340, 9 ভাগশেষ, অর্থাৎ দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো অপশন দিয়ে করাটা বেটার হবে। যদি সাপোজ 3টে অপশনই না হতো, তাহলে তখন আমরা ভাবতাম, বাট এখানে অপশন দিয়ে আমাদের টেস্ট করলে পরে হয়ে যাচ্ছে। এটা ডেটা ইনঅ্যাডিকুয়েট বলা যাবে না, এখান থেকে আমাদের কিন্তু অপশন 349 ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইন এ ডিভিশন সাম দি রিমাইন্ডার ওয়াজ 71। একটা ডিভিশন সাম বা একটা ভাগে রিমাইন্ডার হচ্ছে কি 71, উইথ দি সেম ডিভাইজার বাট টুয়াইস দি ডিভিডেন্ড, দ্য রিমাইন্ডার ইজ 43। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডিভাইজার, মানে কিছুই নয়, কোনো একটা ভাগে ভাগশেষ হচ্ছে 71। এবার বলছে সেম ভাজক দিয়ে, একই ভাজক দিয়ে ভাগ দিব, কিন্তু এবার ভাজ্যটা হচ্ছে আগের ডবল, ঠিক আছে, এবং ভাগশেষটা এখন আসছে আমার 43। তাহলে বলছে নিচের মধ্যে 4টা অপশনের মধ্যে কোনটা হচ্ছে আমাদের ভাজক, ঠিক আছে। তা আগে আমি ভাজকটা জানি না, তো ভাজকটা এক্স আমার, এই ভাজকটাকে যদি কিছু একটাতে ভাগ দাও, মানে ডিভাইজার দিয়ে, আমি জানি না কত ডিভাইজারটাও আমি জানি না, ডিভাইজারটাকে এ মনে করলাম, মানে
ভাজককে মনে করলাম, ভাগফলও আমাকে দেওয়া নাই, অর্থাৎ এ ইন্টু বি মনে করে নাও, প্লাস কত রিমাইন্ডার থাকছে আগে 71, 71 আমার ভাগশেষ থাকছে। এবার আমাকে বলছে যে উইথ দি সেম ডিভাইজার, অর্থাৎ ভাজকটা আগেরটাই থাকবে, কিন্তু এবার ভাগ ডিভিডেন্ডটা আমার ডবল হয়ে যাবে, 2x হয়ে যাবে। আর এটা জানি না, এটা আমাকে চেঞ্জ করতে হবে, সি করতে হবে, নতুন ভাগফল হবে হয়তো বা। কিন্তু এবার যেটা ভাগশেষ থাকছে সেটা হচ্ছে 43। তাহলে আমাকে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিভাইজার, নিচের মধ্যে কোনটা আমাদের ডিভাইজার। তো এই ধরনের কোশ্চেনও দেখো যদি এরকম একটা থাকে এখানে পিকুলিয়ার হয়ে যায়, তো এই ধরনের কোশ্চেন সলভ না করে আমাদের অপশনসের সাহায্য আমরা নেব। এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি সাহায্য নেব অপশনে, আমাকে বলা হচ্ছিল একটা ডিভাইজারটা কত, ঠিক না, যে ডিভাইজারটা কত। তো দেখো মনে করো আমি আগের যে এক্স ছিল এই এক্সকে আমি 2 দিয়ে গুণ দিতাম, 2x করতাম, তাহলে এদিকে আমার 2ab হতো, আর এখানে 2 1 2 2 সাথে 14 হতো। এবার বলছে এটাকে আগের ডিভাইজার দিয়ে ভাগ দিব, কিন্তু 43 ভাগশেষ থাকা উচিত। তাহলে আমি এখান থেকে 43 মাইনাস করে দিই, 43টাকে সেপারেট রাখি, তাহলে কত হবে দেখো, 3-এর পরে 9 12, আমাদের 1 আসলো, 4 1 5, 5-এর পরে হচ্ছে কি 9 14, ঠিক আছে, 99। তাহলে এটা হলো। এবার আমাকে তাহলে কি এটা এক্সট্রা আমার ভাগশেষ, মানে এবার যখন আমি বলছি এটাকে আগের ডিভাইজার অর্থাৎ এ দিয়েই ভাগ দিচ্ছি, ভাগ দেওয়ার ফলে তাহলে এ দিয়ে ভাগ দিচ্ছি মানে আমি এখান থেকে এ কমন নেব। তাহলে এ কে যদি কমন আমি এখান থেকে নিই এই দুটোর থেকে, তাহলে তুমি হিসাব করে দেখো এখানে এর মানটা কত হতে পারে। এর মানটা অপশনগুলো দিয়ে একটু তাকিয়ে দেখো, এর মান কিন্তু 99ই হবে, তাহলে এখান থেকে 99 কমন যাবে, নত যাচ্ছে না। তাহলে 2b প্লাস 1 হচ্ছে 43, অর্থাৎ এবার এই ডবলটাকে যদি আমি আগের ডিভাইজার অর্থাৎ এই 99 দিয়ে ভাগ দিই তাহলে 43 ভাগশেষ আমার থাকছে। তো জাস্ট এক্ষেত্রে আমাদের অ্যান্সার কত এলো, 99। তাহলে আমরা জাস্ট এই ক্ষেত্রে কি করছি অ্যান্সারটা বের করার জন্যে, আমরা আগের যে 71 ছিল, শর্টকাট যদি বলি আমি 71কে 2 দিয়ে গুণ করলে, যেহেতু ডবল করতে বলেছে, 142, তার থেকে এই যে 43 আছে সেই 43কে মাইনাস করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে আসবে ডিভাইজার। তো বেসিক এটা হচ্ছে শর্টকাট বলতে পারো। বলছে when a certain positive integer p is divided by another positive integer, the remainder is r1। অনেক বড় বড় কোশ্চেন, এখন এগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না। when a second positive integer q is divided by the same integer, the remainder is r2, and when p plus q is divided by the same divisor, the remainder is r3। আচ্ছা, p কে যদি আমি ভাগ করি কোনো একটা পজিটিভ ইন্টিজার, সাপোজ করো x দিয়ে, ঠিক না, তাহলে x ইন্টু মনে করে নিলাম এখানে a হবে এটা ভাগফল, তাহলে ভাগশেষ থাকে বলছে r1। বলছে একটা অন্য ইন্টিজার আছে q, ওটাকে যদি সেম ইন্টিজার অর্থাৎ x দিয়েই ভাগ দিই, মনে করে নাও ভাগশেষটা b, ভাগফলটা b, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ r2 থাকবে। আর বলছে p প্লাস কিউকে, বলছে p প্লাস কিউকে যদি আমি সেম অর্থাৎ এই x দিয়েই ভাগ দিই তাহলে পরে আমার r3 ভাগশেষ থাকবে। তাহলে বলছে ডিভাইজারটা অর্থাৎ x এর মানটা কত হতে পারে, x এর মানটা কত হবে, এখান থেকে মেবি কত অ্যান্সার হতে পারে। তো এখান থেকে দেখো আমাদের যদি এখান থেকে বলি আমি p প্লাস কিউ যদি আমি করি, এখান থেকে আগেরটাকে p প্লাস কিউ যোগ করে দিই দুটোকে, তাহলে x কমন চলে যাবে, ব্র্যাকেটে হবে a প্লাস বি, আর এটা হয়ে যাবে r1 প্লাস r1 প্লাস r2। এবার যখন তুমি p প্লাস কিউকে x দিয়ে ভাগ দিচ্ছ, এটা তো ভাগফল, এটা আমাদের কোনো এফেক্ট পড়ে না, এটা যা থাকুক কোনো যায় আসে না। x দিয়ে যখন ভাগ দিচ্ছ তখন এটা ভাগ চলে যাবে এইটুকু পোর্শন, তোমার ভাগশেষ কত থাকছে, r1 প্লাস r2 থাকছে, r1 প্লাস r2 থাকছে। আর ওরা বলছে যে r3, তো আমি এখান থেকে দেখো বেসিক্যালি বলতে পারি তার মানে যে r1 প্লাস r2 সেটাই হচ্ছে r3, বা তুমি বলতে পারো r1 প্লাস r2 মাইনাস r3 ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি এই যে জিনিসটা r1 প্লাস r2 মাইনাস r3, এটাই আমাদের হয়ে যাবে কিন্তু ডিভাইজার, অর্থাৎ x এর ভ্যালু r1 প্লাস r2 মাইনাস r3। তারপরে পরেরটাতে দেখো আসছি, বলছে টু নাম্বারস when divided by certain divisor leave the remainders এত and এত respectively, but when the sum of the two numbers is divided by the same divisor, the remainder is এত, the divisor in the quotient is কত। অর্থাৎ কোনো একটি ভাজক দিয়ে যদি দুটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ভাগশেষ থাকে এত আর এত, ঠিক, কিন্তু যখন সংখ্যা দুটি যোগফলকেই ভাজক দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় এত, ভাজক কত। অর্থাৎ আগেরটাই যেটা আমরা করলাম যে ভাজক হচ্ছে r1 প্লাস r2 মাইনাস r3, এই ফর্মুলাটাকে এখানে আমরা পুট করতে পারি r1 প্লাস r2 মাইনাস r3, এটাকে আমরা এখানে পুট করতে পারবো। তাহলে r1 বলতে হচ্ছে 4375, আর r2 মানে হচ্ছে দ্বিতীয় ভাগশেষ এটা, আর r3 মানে হচ্ছে তৃতীয় ভাগশেষ 2361। এইটা আমার জাস্ট মনে রাখবে, তাহলে এই কোশ্চেনগুলো আসলে করতে পারবে।
ছয়ের 5 11, 1 হাতে থাকলো 1, 8 আর 1 9, 10 আর 6 16 হাতে থাকলো 1, 9 আর 1 10, 3 13, 3 হাতে থাকলো 1, 4 2 6 আর 1 7। এটার থেকে 2 3 6 1, 1 1 মিলে গেলে 0, 6 6 মিললে 0, 3 3 0, 2 এর পরে 5 7, 5000, 5000 ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো বলছে a number divided by 13 leaves a remainder 1 and if the quotient thus obtained is divided by 5 we get a remainder of 3. What will be the remainder if the number is divided by 65? একটা কোনো নাম্বার সাপোজ করো x আছে, একে যখন আমি 13 দিয়ে ভাগ দিচ্ছি মানে ভাগফল y ধরলাম, ভাগশেষ থাকবে বলছে 1। আবার বলছে যদি কোশেন্ট অর্থাৎ এই যে ভাগফলটা y, একে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, মনে করো 5z বললাম, নতুন ভাগফলটা z বললাম, তাহলে পরে আমরা 3 ভাগশেষ পাচ্ছি। ঠিক আছে, তাহলে বলছে ভাগশেষ কত হবে যখন আমি আগের নাম্বারটাকে x কে 65 দিয়ে ভাগ দেবো। তো x ইজ ইকুয়াল টু 13, এখানে আমি y এর মানটাকে পুট করে দিলাম 5z প্লাস 3। ঠিক আছে, তাহলে 13 পাচ্ছে কত হলো 65z, আর 13 3 হলো কত 39 প্লাস 1। ঠিক আছে, তার মানে 65z প্লাস 40 এখানে আমি বলতে পারি। তো বলছে এটাকে যদি 65 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে কত ভাগশেষ থাকে, এটাকে যদি 65 দিয়ে ভাগ দাও তাহলে এইটুকু পার্ট মিলে যাচ্ছে, এক্সট্রা যেটা পড়ে থাকছে 40, সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। নেক্সট দেখো, the numbers 2272 and 875 are divided by a 3-digit number n giving the same remainder. The sum of the digits of n কত হবে? এই দুটো সংখ্যাকে একটা 3 ডিজিটের সংখ্যা দিয়ে ভাগ করে দেখা গেল একই ভাগশেষ থাকছে। কি একই ভাগশেষ থাকছে, তাহলে সাম অফ দি ডিজিটস অফ n, এর যে ডিজিটগুলো আছে তার সমষ্টি কত? তো এখানে দেখো দুটো নাম্বার 2272 আর 875কে n একটা 3 ডিজিটের সংখ্যা দিয়ে ভাগ করাতে সেম ভাগশেষ থাকছে, n এর ডিজিটগুলোর যোগফল কত? তো বেসিক্যালি একটা জিনিস বোঝো এখান থেকে যে 2272, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, n হচ্ছে আমার ভাজক, ভাগ আমি এটাকে ভাগফলটাকে x ধরলাম, ভাগশেষটাকে y ধরলাম। তারপর হচ্ছে 875কেও যদি আমি n দিয়ে ভাগ দিই, এটা জানি না, এটা হয়তো ধরে নাও z থাকবে, বাইরে a নিই, এটাকে b নিই, এক্ষেত্রেও ভাগশেষটা আমার y থাকবে। এদের যদি আমি বিয়োগ করি, অর্থাৎ এটার থেকে এটাকে বিয়োগ করি, বড়টার থেকে ছোটটাকে, তাহলে এই পাশে y গুলো কাটা যাবে, এদিকে আমার হবে কি n ইন্টু a মাইনাস বি। আর 2272 থেকে যদি আমি 875 বাদ করি, তাহলে 5-এর পরে 7 12, 7 আর 1 8, 8-এর পরে 9 17, 8 আর 1 9, 9-এর পরে 3 12, আর হচ্ছে কি 1 1397। তার মানে 1397 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে যদি আমি n দিয়ে ভাগ করি ভাগ মিলে যাবে, মানে n ভাজক, এটা ভাগফল, ভাগশেষের কোনো গল্প নেই। তারপরে এবার আমি 1397কে যদি আমি ভাঙাই, 1397কে যদি আমি ভাঙাই, দেখো 11 দিয়ে দিতে পারি, 11 1 11, 11 2 না 22, 11 7 77, আর যাবে না। অর্থাৎ 1397 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 127 আমি লিখতে পারি। তো যে তার মানে 1397 হচ্ছে দুটো সংখ্যার গুণফল। তাহলে এটাকে, তাহলে n এর মান কত, n দিয়ে এটাকে ভাগ দিলে পুরোপুরি ভাগ মিলে যাওয়া উচিত, আর n হচ্ছে 3 ডিজিটের সংখ্যা, তার মানে সেটা হচ্ছে কত 127 হবে, 11 হতে পারে না, n হচ্ছে 127। এর ডিজিটগুলোর যোগফল অর্থাৎ 1 + 2 + 7 এটা চেয়েছে, তাহলে 7 আর 2 9 আর 1 হচ্ছে 10, এটা হচ্ছে ডিজিটগুলোর যোগফল। তো এবার দেখো 315 নম্বর কোশ্চেন বলছে যে যদি কোনো সংখ্যাকে পরপর তিনটি সংখ্যা 9 11 13 দিয়ে ভাগ করা হয়, সাকসেসিভ ডিভিশন করা হয়, তাহলে ভাগশেষ 8 9 আর 8 হয়। যদি ভাজকদের সারিটিকে মানে সিকোয়েন্সটাকে উল্টে দিই তাহলে ভাগশেষগুলো কত হবে? এই ধরনের কোশ্চেন মানে কি, বেসিক্যালি তুমি একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটাকে প্রথমে যদি 9 দিয়ে ভাগ করো, তাহলে যেটা ভাগশেষ থাকলো, ভাগফল যেটা পড়ে থাকবে সেই ভাগফলটাকে আবার তুমি 11 দিয়ে ভাগ দিচ্ছ, তারপরে আবার যেটা পড়ে থাকছে সেটাকে 13 দিয়ে ভাগ দিচ্ছ, এইভাবে করে বলছে করছি। এই সিরিজটাকে যদি উল্টে দিই, 9 11 13 দিয়ে ভাগ না করে যদি আমি 13 11 9 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষগুলো কি হবে? তো এই ধরনের কোশ্চেনে মনে রাখবে লাস্ট যেটা আমাদের ভাগফল থাকে, ভাগশেষ তো নয়, ভাগফল, সেটা আমরা 1 ধরে কাউন্ট করবো। এই ধরনের কোশ্চেনগুলোতে লাস্ট ভাগফলটাকে তোমরা 1 কাউন্ট করে করবে। অর্থাৎ লাস্টে তুমি 13 দিয়ে যে ভাগ দিয়েছো, তাহলে 13 ভাগযোগ ভাগফল হবে 1, আর ভাগশেষ থাকে 8, তার মানে 21 হয়ে গেল এটা। তারপরে তার আগেরটাতে চলে আসো, 21 আগেরটাতে চলে আসো, তার মানে 11 দিকে যখন তুমি ভাগ দিচ্ছিলে 11, তো সেক্ষেত্রে এটা হচ্ছে 21 হয়ে যাবে আমাদের সেখানে ভাগফল, ঠিক আছে, প্লাস ভাগশেষ হয়ে যাবে আমাদের 9। তাহলে 21 10 কত 210, 240 আসলো। তারপরে সেম জিনিস হবে 240-এর সাথে গুণ দেবে কোনটাকে, এই যে 9কে, মানে 9 × 240, প্লাস সেই ক্ষেত্রে ভাগশেষটাকে অ্যাড করো 8।
তাহলে 9 শূন্য শূন্য, 9 4 36, হাতে থাকলো 3, 9 2 18 আর 3 21, 2168। এটাই হচ্ছে সংখ্যাটা। আমরা মানে লিস্ট যেটা নাম্বার লাস্টে 1 ধরে করব, চাইলে তুমি 2 3 ও 4 নিতে পারতে, বাট আমরা লিস্টটা দিয়ে করবো 2168 ধরে আমরা কাজ করছি 2168 এই সংখ্যাটাকে। তো এবার বলছি যদি আমি 2168কে আমি যদি ভাগ দিই, এবার উল্টে দিই, মানে রিভার্স 13 দিয়ে প্রথমে ভাগ করি, তাহলে 13 দিয়ে দেখো 13 দিয়ে করলে পরে কত হবে, ভাগশেষ যদি করো তাহলে 13 1 13। ঠিক আছে, আমাদের কি চেয়েছে রিমাইন্ডারগুলো, তাহলে 13 1 13, হাতে থাকলো 9 7 9 হলো 96, 13 7 91, 5 হচ্ছে 58, 13 4 52, তাহলে কত থাকছে 13 4 52। এখানে দেখো 13 1 13 হচ্ছে আমার কাছে 86 থাকছে, তাহলে 13 7 তো 91 বেশি হয়ে যাবে, 13 6 78 হবে, আর ওদিকে 88 হলো, 13 6 78 আবার এদিকে হলো, তাহলে 10, তাহলে বাঁচলো কত, ভাগশেষ পড়ে থাকলো 10। তারপরে আমি এটাকে বলছে 11 দিয়ে ভাগ দেবো, তাহলে 11 1 11, 56 থাকলো, 11 পাচ্ছে 55, তাহলে থাকলো 1। তারপরে বলছে 9 দিয়ে ভাগ দাও, তাহলে 9 1 9 6, অর্থাৎ ভাগ শেষগুলো হলো 10 1 6, বি নাম্বারটা অ্যান্সার। আরআরবিতে আসা 2008 সালের পরীক্ষাতে। আফটার দ্য ডিভিশন অফ এ নাম্বার সাকসেসিভলি বাই 3 4 and 7, the remainders obtained are 2 1 and 4 respectively. What will be the remainder if 84 divides the same number? তাহলে একই রকম যাবো, উল্টো দিক থেকে করবো আমরা। লোয়েস্ট ভাগফলটাকে আমি 1 ধরবো, তাহলে 7 ইন্টু 1 মানে ভাজক ইন্টু ভাগফল, ভাগশেষ থাকে 4, তাহলে 7 1 7 আর 4 11। তারপরে এবার ঠিক এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ 4 দিয়ে গুণ হবে আমার এই 11টাকে, প্লাস তার সাথে ভাগশেষ হচ্ছে 1, তার মানে 45। তার আগে ঠিক 3 আছে, তাহলে 3 ইন্টু এবার হবে 45 আর ভাগশেষ হচ্ছে 2, তাহলে 45 3 135, 137 হলো নাম্বারটা। এটাকে বলছে যদি আমি 84 দিয়ে ভাগ দিই, তাহলে 84 1 কত হলো, 84 হলো, 4 পরে হলো 3 7, আর 8 পরে 5 13, 53 ভাগশেষ থাকছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ নাম্বার ইজ সাকসেসিভলি ডিভাইডেড বাই 8 7 and 3 গিভিং রেসিডিউ বা বলতে পারো ভাগফল বলতে পারো। ঠিক আছে, 3 4 and 2 রেসপেক্টিভলি, অ্যান্ড দ্য কোশেন্ট 31 অ্যান্ড কোশেন্ট 31, দ্য নাম্বার ইজ কত। ঠিক আছে, বলছে যে এ নাম্বার ইজ সাকসেসিভলি ডিভাইডেড, মানে একটি সংখ্যাকে পরপর 8 7 এবং 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এত হয় এবং ভাগফল দাঁড়ায় হচ্ছে 13, ভাগফল হচ্ছে 31। আগে যেরকম আমরা কি করেছিলাম, আগে ভাগফলটাকে 1 কাউন্ট করে করেছিলাম, মনে আছে তো? এখানে ভাগফল আমাদের 31 বলেছে, তাহলে আমি লাস্টের দিক থেকে আসবো, 3 ইন্টু 31 প্লাস ভাগশেষ হচ্ছে 2, তাহলে 31 3 93 আর 2 হলো 95। তারপরে এখানে হচ্ছে 7 ইন্টু 95 প্লাস হচ্ছে কি আমাদের হয়ে যাবে ভাগশেষ 4, তাহলে 7 পাচ্ছে 35 এর 5 থাকলো 3, 7 9 63 আর 3 হচ্ছে 66 প্লাস 4, তাহলে 5 আর 4 9 এটা। তারপরে এবার কি হবে, 8 দিয়ে ভাগ বলেছে, তাহলে 8 ইন্টু 6 6 9 প্লাস ভাগশেষ হচ্ছে 3, তাহলে 8 8 9 কত হলো 72, 2 হাতে থাকলো 7, 8 6 48 আর 7 55, হাতে থাকলো 5, 8 6 48 2 50 53, তার সাথে হচ্ছে 3, অর্থাৎ 5 3 5 2 3 আর 3 5 53 55 53 55, এটা হচ্ছে অ্যান্সার। মানে আগেরটাতে কিছু যেহেতু ভাগশেষ দেওয়া ছিল না আর ভাগফল দেওয়া ছিল না, আমরা 1 ধরে কাজ করেছিলাম, বাট এখানে ভাগফল কিন্তু আমাদেরকে বলে দেওয়া আছে 31, তাই ওটা ধরে কাজ করলাম। A number when divided by 3 leaves the remainder 1. When the quotient is divided by 2 it leaves the remainder 1. What will be the remainder when the number is divided by 6? কোনো সংখ্যাকে 3 দ্বারা, এটা একটু আগে পড়েছি, একটা সংখ্যা x একে যদি 3 দিয়ে ভাগ করো তো ভাগফল কত হবে বলেনি, ভাগফলকে আমি এ মনে করলাম, আর ভাগশেষ হবে বলছে আমার 3 না সরি 1 বলছে। আবার এই ভাগফল অর্থাৎ এ কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, এটা মনে করো না ভাগফলটা বি হবে, তাহলে ভাগশেষটাও হবে, তাও ভাগশেষ হবে আমার 1। তাহলে বলছে এই আগের সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ দিলে কি হবে। তো বেসিক্যালি আমি কি করব, এখানে এর মানটা পুট করে দিই এখান থেকে 2b প্লাস 1, আমরা এর আগে করলাম এরকম একটা, 3 দুনা 6b প্লাস 3 প্লাস 1 মানে 6b প্লাস 4। এটাকে কত দিয়ে 6 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে এই পার্টটা ভাগ মিলে যাচ্ছে, ভাগশেষ পড়ে থাকছে কত আমাদের 4। When the square of any odd number greater than 1 is divided by 8 it always leaves a remainder. তাহলে 1 থেকে বড় যে কোনো বিজোড় সংখ্যা নাও, 3 নিতে পারো 5 নিতে পারো 7 নিতে পারো, এর যদি স্কোয়ার করি মানে 9 25 বা 49, তাহলে এটাকে যদি 8 দিয়ে ভাগ দেওয়া যায় ডিভাইডেড বাই 8, তাহলে ইট অলওয়েজ লিভস রিমাইন্ডার, তাহলে এটা সবসময় কত ভাগশেষ দেবে,
এটাকে 8 দিয়ে ভাগ দিলে 1 ভাগশেষ পাচ্ছ, এটাকে 8 3 24 1 ভাগশেষ পাচ্ছ, 8 6 48 1 ভাগশেষ পাচ্ছ, সবসময় কিন্তু 1 ভাগশেষ আসছে। দি নাম্বারস ফ্রম 1 to 29 আর রিটেন সাইড বাই সাইড, এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম করতে করতে 28 29 বলছে 1 থেকে 29 অবধি। ইফ দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 9 দেন হোয়াট ইজ দ্য রিমাইন্ডার। এই নাম্বারটাকে 9 দিয়ে ভাগ দিলে ভাগ কি আমাদের ভাগ শেষ কত থাকবে। তাহলে দেখো 9 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ আমি কিভাবে বের করবো, আমরা এখানে দেখতে হবে আমাদেরকে দেখা একটা জিনিস, আমরা কি জানি কোনো সংখ্যাকে যদি ভাগ দিই, দেখো এখানে কি বলছে আমাদের, তো আমরা জানি 9 দিয়ে ভাগের যে নিয়ম, 9 দিয়ে ভাগের নিয়ম কি, 9 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে যে ডিজিটগুলোর যদি যোগফল যোগ করি, যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাকে 9 দিয়ে ভাগ যদি মিলে যায় তাহলে 9 দিয়ে ডিভিজিবল। সিমিলারলি সেটাকে 9 দিয়ে ভাগ করার পরে যেটা ভাগশেষ পড়ে থাকবে এটাকেও ভাগ দিলে সেটাই ভাগশেষ থাকবে। তো দেখো সাম অফ ডিজিটস অফ নাম্বারস, তো 1 to 10, 1 থেকে 10 অবধি যদি নাম্বারগুলো যোগ করো তাহলে পাচ্ছ 46, যদি 10 থেকে তারপরে 11 থেকে 20 অবধি যাও তাহলে পাবে 56। সিমিলারলি 21 থেকে 29 অবধি নাম্বারগুলোকে যদি ডিজিটগুলোকে মানে এই ডিজিটগুলোকে 21 22 23 এই যে ডিজিট 2 আর 1 3, তারপর 2 2 4 এরকম সব যোগগুলো যদি করে দাও তাহলে 63 পাবে। সাম অফ ডিজিটস অফ দি গিভেন নাম্বার, তাহলে টোটাল গিভেন নাম্বারে যতগুলো ডিজিট আছে সবগুলো যদি যোগফল করা যায় তাহলে 165 দাঁড়াচ্ছে। তাহলে 165কে যদি 9 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 9 1 9 2 9 1 9, আর 9 2 18 বেশি হয়ে যায়, 9 1 9 তাহলে হচ্ছে 7, 9 7 63, 9 1 9 75, 9 8 72, 3 75, 3 ভাগশেষ থাকছে, তাহলে এখানেও 3ই ভাগশেষ থাকবে। বলছে এত ইজ ডিভাইডেড বাই 18 দ্য রিমাইন্ডার ইজ কত। এগুলো সব ভাগশেষ উপপাদ্যের উপর বেস করে, তো এগুলোর যদি বেসিক কেউ জানতে হয়, কারণ এখানে তো বেসিক্স দিয়ে অতটা বলতে গেলে অনেক টাইম চলে যাবে, তাদেরকে নাম্বার সিস্টেমের আমার যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো আগে বুঝতে হবে। যদি পরপর যে 4-5টা ভিডিও দেওয়া আছে দেখে বুঝতে পারো তাহলে এগুলো তোমরা বুঝতে পারবে এবং নিজে থেকেও করতে পারবে। 17 টু দি পাওয়ার 200কে যদি 18 দিয়ে ভাগ দিই তাহলে কত ভাগশেষ থাকে। তো দেখো 17কে 18 দিয়ে আমরা জানি, এটা আমি বলেছিলাম 17কে 18 দিয়ে ভাগ করলে আমাদের দুরকম ভাগশেষ হতে পারে। একটা 17 ভাগশেষ থাকতে পারে যখন 18 শূন্যতে 18 করবো 0, অথবা 18 1কে 18 যদি করি তাহলে -1 ভাগশেষ হয়। আমাদের এরকম ভাগশেষ উপপাদ্যতে আমরা শিখেছিলাম কনসেপ্টে। তো এখানে যখন 18 দিয়ে 17কে ভাগ দেবে -1 ভাগশেষ হবে, তার পাওয়ারে হবে 0। নিচে আমাকে 18টা লিখেই রাখবো। -1 পাওয়ারে যেহেতু 200 আছে, 200 একটা আমাদের জোড় সংখ্যা, তাই এটা 1 পাওয়ারেই 200 হবে, আর 1 পাওয়ারে 200 মানে 1 হয়। তাহলে এই উপরের সংখ্যাটা যখন নিচেটার থেকে ছোট হয়ে যায় তখন সেটাই আমাদের ভাগশেষ হয়, অর্থাৎ এখানে আমাদের ভাগশেষ হবে কত, 1 ভাগশেষ থাকবে। হোয়াট ইজ দি রিমাইন্ডার হোয়েন 2 টু দি পাওয়ার 31 ইজ ডিভাইডেড বাই 5। 2 টু দি পাওয়ার 31কে 5 দিয়ে ভাগ দিলে কত হবে। তো আমাদের সবসময় টার্গেট থাকতে হবে যে উপরে এই জায়গাটায় আমি এমন একটা জিনিস তৈরি করি যাতে এই নিচেরটাতে ভাগ দিলে 1 ভাগশেষ থাকে, ঠিক আছে। তো এখানে আমি কি করতে পারি, দেখো এটাকে 2 টু দি পাওয়ার যদি আমি 4 করে দিই, আর এখানে যদি 7 করে দিই, তাহলে 7 4 28 হয়ে গেল 2 টু দি পাওয়ার, আর 2 এর কিউব মানে 28 2 30 31 হয়ে গেল। তাহলে এতে লাভ কি হলো, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, 16 পাওয়ারে 7 আর 2 এর কিউব মানে হচ্ছে 8। তো 5 দিয়ে যখন 16কে ভাগ দেবে 5 3 15, ভাগশেষ হবে 1, 1 পাওয়ারে 7, আর 8কে যখন ভাগ দেবে তখন ভাগশেষ হবে 3 ডিভাইডেড বাই 5টা নিচে রাখবোই। 1 পাওয়ারে 7 মানে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3, উপরেরটা নিচের থেকে যেই ছোট হয়ে গেল তার মানে ওটাই হয়ে যাবে আমাদের ভাগশেষ, 3 হয়ে গেল ভাগশেষ। এবার হচ্ছে কনসিডার দি ফলোইং স্টেটমেন্টস, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n is divisible by a plus b if n is equal to 2k plus 1, k is a positive integer। a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n কে a প্লাস b দিয়ে ভাগ যাবে আর যদি n is equal to 2k plus 1 হয়, যেখানে আবার k হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তো আমরা চেক করে দেখি k হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার, মানে জোর পজিটিভ মানে ধনাত্মক আমাদের পূর্ণ সংখ্যা। তো আমি 1 ধরে নিই, n কে k কে 1 যদি ধরে নিই তাহলে n এর মান হবে 2 আর 1 3। n এর মান যখনই আমার 3 হয়ে গেল মানে বিজোড় এলো। আমি যদি সাপোজ কে কে 2 ধরতাম, কে কে যদি আমি 2 ধরতাম, 2 2 4 আর 1 5 হতো, কে কে 3 ধরতাম, 3 2 6 আর 1 7, অর্থাৎ n এর মানটা কিন্তু সবসময় আমার বিজোড় আসছে। তাহলে সেটাই ওরা বলেছে n এর মান যদি বিজোড় হয় তাহলে পরে যদি n বিজোড় হয় তাহলে a প্লাস b দিয়ে কি একে ভাগ যাবে। আমি তোমাদের এর আগে বুঝিয়েছিলাম যে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ডিভিজিবল হবে a প্লাস b দিয়ে, a প্লাস b দিয়ে ভাগ যাবে তখনই যখন nটা বিজোড় হয়। তাহলে এটা আমাদের ট্রু, আমি বলেছিলাম কেন, দেখো সাপোজ a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি।
তাহলে a প্লাস বি দিয়ে ভাগ যাচ্ছে। ক্লিয়ার? সিমিলারলি বলছি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n কে ভাগ যাবে a মাইনাস b দিয়ে যদি n এর মান 2k হয়। তো আমি জানি a k এর জায়গায় যদি 1 2 3 4 যাই বসাও না কেন n এর মানটা সবসময় জোর আসবে, 2 3 2 4 6 8 জোর। অর্থাৎ n এর মান যখন জোর, n যখন ইভেন, তখন a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n কে a মাইনাস b দিয়ে ভাগ যায়। কেন? সাপোজ করো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা দুই, এ কে এর মান যদি আমি 1 নিই তাহলে n এর মান 2 আসবে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ এটাকে a মাইনাস b দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। অর্থাৎ এখানে দুটোই হচ্ছে আমাদের ট্রু। ঠিক আছে? কোনটা ট্রু বলছে? তাহলে বোথ 1 অ্যান্ড ট্রু, দুই হচ্ছে ট্রু। 7 পাওয়ারে 19 প্লাস 2 কে 6 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার কত হবে? 7 পাওয়ারে 19 প্লাস 2 কে 6, 6 দিয়ে এই পার্টটাকে যখন ভাগ দেবে তখন 1 ভাগশেষ থাকবে, আর 2 কে তো ভাগ দিলে 2 ভাগশেষ থাকে, কারণ 2 তো 6 থেকে ছোট। তাহলে এখান থেকে 1 এলো, 1 পরে 19 মানে 1, 1 আর 2 হচ্ছে 3, তাহলে 3/6। তো 6 দিয়ে যখন তুমি 3কে এখানে আবার কাটাকাটি করে দিও না, 3 হচ্ছে 6 থেকে ছোট, তাহলে ভাগশেষ থাকবে হচ্ছে 3। 10 টু দি পাওয়ার 12 মাইনাস 25 এর স্কোয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 12 মাইনাস 25 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার n হলে ভ্যালু অফ n কত? তো আমরা একটা জানি ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। আমি অনেক আগে বলেছি এটা। তো এখানেও দেখো, এটাকে a আর এটাকে যদি b মনে করি, সেম জিনিস আছে, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি 4ab লিখতে পারি, অর্থাৎ 4 ইন্টু a বলতে 10 পাওয়ারে 12 আর b বলতে হচ্ছে 25। এটা মানে হচ্ছে 10 এর পাওয়ারে n হলো। এখানে তো 10 এর পাওয়ারে আমার 12 আছেই, আর 25 4 হচ্ছে কত? 100। ক্লিয়ার? 100 মানে হচ্ছে কত? 10 এর স্কোয়ার। 100 মানে 10 এর স্কোয়ার। আর সূচকের নিয়ম অনুযায়ী কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 14 হয়ে গেল। দুপারে যদি কম্পেয়ার করি, 10গুলো ক্যান্সেল আউট হলে n এর মান আমি পাচ্ছি কত? 14। ভ্যালু অফ n কত হবে? 14 হবে। তো এই 25টা কোশ্চেন আজকে ছিল, আমি আরো বোঝালাম। ঠিক আছে? পরবর্তী দিন আরো 25টা, 325 আমাদের অলরেডি হয়ে গেছে। যেহেতু 80টা মানে আরো দুটো পার্ট হবে, 25 25 50 75। ঠিক আছে? আমি চেষ্টা করবো একটা পার্টে 25টার জায়গায় লাস্টের দিকে আমি লাস্টের পার্টটাতে 4-5টা কোশ্চেন বেশি করে দেওয়া, যাতে কমপ্লিট হয়ে যায় দুটো পার্টে। তাহলে টোটাল আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকো। এখন একটু স্লো চলছে যেহেতু কিছু কাজ পেন্ডিং আছে আমার সেগুলো। তারপরে আবার, আর গরমটা প্রচণ্ড জন্য আমি সেরকমভাবে রেকর্ড করতে পারছি না। একটু যখন ঠান্ডাটা আবার পড়বে, একটা মাস যেতে যেতে, সাপোজ করো সেপ্টেম্বরটা যাবে যখন, একটু যখন ঠান্ডাটা পড়বে, সেই সময় আমি আবার ফুল এনার্জিতে তোমাদেরকে আরও প্রচুর পরিমাণে দিয়ে, যেরকম আগে করেছিলাম দেখো সুবিধা স্যারের ক্ষেত্রে, একটা চ্যাপ্টার তোমাদের গোটা দিতাম, গোটা হয়তো হবে না, বাট সেক্ষেত্রে হয়তো নাম্বার অফ কোশ্চেন বাড়িয়ে দিতে পারো। বাট কারণ এনার্জিটা বেশি থাকে, এখন গরমে ফ্যান চালিয়ে এর মধ্যে রেকর্ড করতে না প্রচণ্ড প্রবলেম হয়, 25টা কোশ্চেনে বেশি যেতে পারি না। খুব এই কতগুলো কোশ্চেন রেকর্ড করতে মানে টায়ার্ড বা এক্সস্টেড ফিল করি। যাই হোক, তো পরবর্তীতে সেইভাবে তোমাদেরকে আমি নাম্বার অফ কোশ্চেন বাড়িয়ে করতে থাকবো। চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাহলে অবশ্যই ইন দ্য লং রান তোমরা বেনিফিট এখান থেকে অবশ্যই পাবে। স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করতে ভুলবে না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, বিভিন্ন জায়গায় অনেক কিছুই তো তোমরা শেয়ার করো, বিভিন্ন মিমস শেয়ার করো, অনেক কিছু শেয়ার করো। একটু ভালো কোনো জিনিসও পারলে শেয়ার করো, যারা করো তাদের, তো অনেকেই করো, বাট একটা রিকোয়েস্ট যে করো, যাতে এই সিচুয়েশনে কিছু ভালো জিনিস যদি শিখতে পারো, আলটিমেটলি ইন দ্য লং রান তোমাদের বেনিফিট অবশ্যই হবে। পরবর্তী ভিডিও দেখা হবে। তো গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।